চাচা, আপনি যে বিচারটা করছেন এতে আমি বহুত খুশি হয়েছি। আমার বাজান একদম উচিত একটা শিক্ষা পাইছে। তো চাচা, আমি যে একটা সমস্যার মধ্যে পড়ছি, এটার মীমাংসা কে দিব? আচ্ছা, কি সমস্যা কত? চাচা, বাজান আমার মোবাইল ছিনায় নিছে, আমার বাড়ি থেকে বাইরে হইতে দেয় না। আর আপনার পোলা বকুলের লগে আমি যেন কোনো রকম যোগাযোগ করতে না পারি, সেই সব ব্যবস্থা আমার বাজান করে রাখছে। চাচা, আমি একটা কথা আপনার পরিষ্কার করে কয়ে দিতেছি, আমার বাজান যদি এইসব বন্ধ না করে আর আমি যদি আপনার পোলা বকুলের না পাই, আমি কিন্তু গলায় দড়ি দিব। না 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 না, কখনো না। এই মূর্খের মতো এইসব চিন্তা ভাবনা মাথায় আনবে না। তোমার একটা কথা আমি পরিষ্কার বলে রাখি, তোমার বাবাই যদি তোমারে কোনো এরকম অত্যাচার নির্যাতন করতে চায়, তোমারে আমি বলে রাখলাম সোজা তুমি আমার বাড়িতে আসি। এরপরে কি করা লাগে সেটা আমি বুঝি, ঠিক আছে? চাচা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার কথা শুনে অনেক খুশি হলাম চাচা। না না না, তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে? এই বিষয়ে যেন কোনো চিন্তা আর না দেখি, ঠিক আছে? ওকে মা, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। ও তো ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। চেয়ারম্যান সাহেব, আপনাকে একটা দাওয়াত দিতে এলাম। কিসের দাওয়াত? আমার এই যে নতুন কোচিং সেন্টার, মানে ছেলেদের যে কোচিং সেন্টার চালু করব, আমার খুব ইচ্ছা আপনি সেটা উদ্বোধন করেন। তাই? কয় তারিখে পড়ছে আপনার এটা? এই তো আগামী শুক্রবার 25 তারিখ। 25 তারিখ। ম্যানেজার, দেখো তো 25 তারিখে আমার কোনো প্রোগ্রাম আছে কিনা, কোনো মিটিং আছে কিনা। জি স্যার, দেখতেছি। স্যার 25 তারিখ জোলার পার খাস জমি দখলের সালিশ আছে। কয়টায়? বিকাল 4 ঘটিকায় উপস্থিত থাকিতে হবে। 4টায়। আপনারটা তুমি কয়টায়? সকাল 10টায়। বাহ, তাই তো হয়ে গেল। যাওয়া যাবে আপনারটায়। ঠিক আছে ম্যানেজার, লিখে রাখো 25 তারিখ সকাল 10টায় কোচিং সেন্টার উদ্বোধন। 10টায় কোচিং সেন্টার উদ্বোধনে উপস্থিত থাকিবেন চেয়ারম্যান সাহেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। আরে না না, চায়ের ব্যবস্থা করতেছে। আজকে আর চা খাবো না, অনেক বাড়ি যেতে হবে, দাওয়াত দিতে হবে। আজকে আসি। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান চাচা, 25 তারিখে আপনার অনেক পরিশ্রম হইবে। কি করা দেবো, মানুষের জন্য তো কাজ করতেই হবে, তাই না? চল বুঝতেছি। দোস্ত, রাত 12টা কিন্তু বাজে গেল, তোর জানেমান ধার কানে এখনো ফোন দিল না। কি করুম, দাঁড়াই থাকতে থাকতে তো পা তো ব্যথা হয়ে গেল, আমি যাই গা। আচ্ছা দাঁড়া, রাত 1টা পর্যন্ত থাক, 1টার মধ্যে ফোন না দিলে তোরা আমি ছেড়ে দেবো, ঠিক আছে? সেটা ঠিক আছে বন্ধু, কিন্তু বুঝোস তো আমার বাড়ির সমস্যাটা। আমার আব্বা খালি কাউ 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 করে। রাখবে না তোর আব্বা খালি কেউ কেউ করে। এই তোর বাপ কাউ কাউ করে কাউ কাউ করে কয়দিন বলবি কত? এই তুই কি বড় হইছস না? তোর নিজস্ব একটা মতামত আছে না? তোর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজকর্ম থাকতে পারে না? তুই মেনে বিড়ালের মতো সবসময় তোর আব্বার এইসব কথা মেনে নেস কেন? তোর বাপের কি তুই ঠিক মতো কিছু কইতে পারস না?
আরে বেটা, চাকরি বাকরি কিছুই করি না, বাপের হোটেলে খাইতে হয়। তার খবরদারি না শুনে আমার কি কোনো উপায় আছে? এই টুটু দেখ, প্রত্যেকদিন একই কথা ভালো লাগে না। তোর চাকরি বাকরি নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, ওকে ফাইন। আমি তোর কতবার করে কইছি আমার কাছে টাকা নিয়ে তুই ব্যবসা কর, তা তো করবি না। প্রত্যেকদিন ম্যাও 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 এসব আমার একদম পছন্দ হয় না। তুই যদি এরকম করস, নেক্সট টাইম তোর লোক তুই আমার লোক আর মিশবি না। যা, বুঝছি। আজকে আমার আব্বা কাউ কাউ করুক, মাউ মাউ করুক, আর গেট লাগাই দেখ, যাবো না বাড়িতে, যা হয় হোক গা। আসি তোর লগে বন্ধু। হ্যাঁ, তুই তো একটা জিনিস, তুই এমন একটা জিনিস আমি তোর খুব ভালো করে চিনি। শোন, আল্লাহ না করুক তোর আব্বার যদি এখন কোনো একটা কিছু হয়ে যায়, তোর সে খুশি তো আর কেউ হইব না। ধর বেটা, কি সব আবল তাবল কথাবার্তা বলিস? খারাপ হলে তো আমার বাপ মা। আর না না, ধুরো, আমি এরকম দুষ্টামি করে কইছি, ফান করে কইছি, কিছু মনে করিস না। দুষ্ট মুস্কান গেলটা কি আমার কোলে এনাইতে? হেই, আমি এইখানে। এটা কোনো কথা হইলো? কও, তোমার লাগে দেখা করার লাগে তোমার বান্ধবী আমার ফোন দিয়ে আইতে করতে হইব? তুমি নিজে ফোন দিতে পারলা না? না, পারি নাই, কারণ বাজান আমার ফোন লুকায় রাখছে, আমার থেকে মোবাইল টোবাইল সবকিছু নিয়ে গেছে। আমার বান্ধবী আমাকে বাড়িতে আইছিল, তাই আমি ওরে কয়ে দিছি তোমার জন্য ফোন দিয়া কয়। বুঝতে পারছি। এখন তুমি তোমার আমার সম্পর্কের কথা সারা মহল্লা সবার জানাইতেছো, তাই না? শোনো, তোমার আমার ব্যাপারে আমার বান্ধবী আগে থেকেই জানে। হ্যাঁ, জানলে আর কি। তোমার বাপে তো সালিশ বসে তোমার আমার ঘটনা সারা গ্রামের সবারে বলে ফেলেছে। তোমার বাপে যত ফালতু, এটা আমি ভাবতে পারিনি। ছি ছি। এই হইছে, এখন এমন ভাব করতেছে একদম সাধু। শুনো, তুমি যদি ওই দিন ডেটিং এ যায় রাত না কাটাইতা, তাইলে তো রাতে কিছু হইতো না। ওদের ডেটিং এ যে আমি রাত কাটাইছি, আপনি আমার সাথে ছিলেন না, আপনি সাইদান নাই। হ্যাঁ, আপনি আমরা কি বলছেন যে আজকে আমরা বাড়িতে ফিরে না যাই, আজকে রাত আমরা এখানে থাকি, যাওয়ার হোক। আমি আপনাকে জোর করছি? হ্যাঁ, আপনি সাই দিয়েছেন দেখি তো আপনাকে আমি এখানে রাখতে পারছি, নাকি জোর করে রাখছি বলেন? এখন ওই পুরানকে চেনে তেনা বেচায় লাভ নেই। এখন শোনো, কও। বাজান আমার শুধু মোবাইল কাইটা নেয় নাই, সে আমার বাড়ি থেকে বাইরে হওয়া নিষেধ করে দিছে, একদমই নিষেধ। এখন আমি কি করবো সেটা তুমি আমার বইলা যাও। আরে কি কইতেছো তুমি? তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না? তাহলে তুমি পড়ালেখা করবে না, কলেজে যাবে না? না, সব বন্ধ। এখন আমার জন্য দুইটা রাস্তা খোলা আছে, এক তোমাকে বাড়িতে উঠে যাওয়া, আর দুই ফাঁসি দিয়ে মরে যাওয়া। তাহলে তুমি ফাঁসি দাও। কি কইলা? না, তুমি কি লেগে ফাঁসি দিবা? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কোনো সুস্থ মানুষ কোনো ফাঁসি দেয়? দেখো, তুমি মোটো ফাঁসি দিবা না। তাইলে তুমি কইতেছো আমি ফাঁসি দিব না? অবশ্যই না, কখনো ফাঁসি দিবা না। তাইলে আর কি, তাহলে তোমাকে বাড়িতে উঠে যাওয়া লাগবে। এখন সেটা সম্ভব না। কেন সম্ভব না? আরে তুমি বুঝতেছো না, তোমার বাপের সালিশ টাকা আমার বাপের ইজ্জত সম্মান সবকিছু মাটির মধ্যে মিশিয়ে ফেলেছে না। এখন যদি আমি আমার বাপের যা তোমার সম্পত্তি কিছু কই, হ্যাঁ তো আমার লাড়িতে পিড়ায় ঘরতে বের করে ফেলাইবো। আচ্ছা, কখন আমি যাই, কখন কে বলে ঠিক নেই, বুঝছো? আমি গেলাম। এই, আমি তোমার রেজাল্টটাই পাইলাম না বকুল। আরে পাইবা পাইবা, আমি মাঝরাইতে তোমার বাড়িতে দিছি। কি মাঝরাতে তুমি আইবা মানে? একদম অসম্ভব। অসম্ভব রে আমি সম্ভব করব। শোনো, এতদিন তোমার মুখের দিকে চাই আমি কিচ্ছু করি না, কিচ্ছু করি না। এখন যেহেতু সবাই সবকিছু জেনে গেছে গা, এখন আমি খালি করুম, তোমার বাপ কেন তার বাপও কিছু করতে পারবে না, তুমি দেখবা। খালি তুমি একটু জানলার দিকে উকি দিবা, ঠিক আছে? আমি যাই। হ্যাঁ, সাবধানে যাও। ফোন আইছে, ফোন আইছে, ফোন ধর, ফোন ধর, ফোন ধর। দোস্ত, ফোন তো চলে আসছে। আরে ফোন ধর বেটা, কাইটটা যাবো, তাড়াতাড়ি ধর। হ্যালো মিস লিসা, কেমন আছেন? জি দুবাই বাবু, আমি ভালো আছি। আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন নাকি? আরে না না, আমাকে তুমি ফজর ওয়াক্ত পর্যন্ত পাবা। শোনো, আমার এই দুই চোখ স্ক্রিনের দিকে তাকায় ছিল তোমার ফোনের অপেক্ষায়। তাই নাকি? আবার জিগায়। আচ্ছা, তাহলে কালকে প্রোগ্রাম ঠিক আছে তো? শতভাগ ঠিক আছে। তাহলে আমরা কোথায় বসবো? অবশ্যই একটা রেস্টুরেন্ট হতে হবে। তা তো হবেই। তুমি বলো তুমি কোথায় কমফোর্ট ফিল করবা? ব্রিজের ওই দিকটা বসাটাই বেটার। তবে না, ছোট্ট একটা সমস্যা হয়েছে। কেন? আবার কি সমস্যা? আমার ছোট বোন লিন্ডার সাথে আমার মন কষাকষি হয়েছে, তাই ওকে আমি সাথে নিব না। তাহলে কি করবা? তুমি ডিসিশন দাও।
যদি ওকে আমি আমার সাথে না নেই তাহলে আপনি এক কাজ করবেন, আপনি আমার বাসা থেকে একটু দূরে অপেক্ষা করবেন। আর যদি ওকে সাথে নেই তাহলে তো আমরা দুজন অটোতে চলেই গেলাম, তবুও কিন্তু আপনি বাইকটা নিয়ে হাজির হবেন। ওকে, ভেরি গুড। তাহলে টাইমিংটা বলো। কালকে সকাল 11টা। ওকে, তাহলে রাখি, গুড নাইট। গুড নাইট। আরে স্যার বড় ব্যথা লাগে না। চল তোর বাসায় নামাজ আসি, চল। দেখো এই দাঁড়া, এদিকে আয়। বলো আব্বা। কই গেছিলি? আরে কই যাবো, বাজারে বাজারে গেছি। হঠাৎ করে আজকে জিজ্ঞেস ঘটনা কি? কয়টা বাজে? বাজার কত? এই যে 60টা, হ্যাঁ 60টা 50। মানে 5টা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন দুপুরে খাইছিস কই? হোটেলে? আব্বা তুমি এটা কি কও? তুমি জানো না আমি বাইরে খাওয়ান খাই না, ঘরে এসে খাই। আমি তো প্রতিদিন এই টাইমে এসে খাই। আচ্ছা ঘটনা কি আব্বা? তুমি তো এরকম করে আমার কখনো জিজ্ঞাসা, আজকে হঠাৎ করে জিজ্ঞাসতেছো, ব্যাপার কি? এটা জানার আগে আমি একটু তোর কাছে জানতে চাই যে এই যে সারাদিন তোর বাইরে কাজটা কি? কোনো কাজই নাই। কোনো কাজ নাই, হুদি বাজারে বসে থাকো? আরে হুদে কি বসে থাকি নাকি আব্বা? বন্ধু বান্ধব আসে, একটু গল্প টল্প করি, আড্ডা উড্ডা দিই আর কি, এই আর কি। আচ্ছা, তো সেটা এটা কতদিন চলবে? যতদিন পর্যন্ত একটা কিছু করতে না পারে ততদিন পর্যন্ত চলবো। তো সেটা কি তোর কোনো মাথায় কোনো চিন্তা ভাবনা আছে কিছু করার? অবশ্যই আছে আব্বা, আমি তো কিছু করতেই চাই। তুমি এই সমস্ত জিনিস আর ডেলি ডেলি কই না তো। তুমিই তো কও চাকরি বাকরি করার দরকার নাই, তা আমি চাকরি করলাম না। পরে কইলে কি ব্যবসা বাণিজ্য কর, ব্যবসা বাণিজ্য করতে গেলে তো টাকার দরকার। সেই টাকা পয়সা তুমি আমার দিছো, দাও না। তোমার কাছে টাকা চাইলে কও কি টাকা নাই, তা আমি কি করুম কও? সেটা ঠিক আছে, কিন্তু তুই কি ব্যবসাটা করবি এটা হুদয় না জানে তো আমি তোরে টাকা দিতে টাকা দিতে পারবো না, তাই না? আমি তো এইসব উল্টে পাল্টা ব্যবসা করি, টাকা জলে ফেলতে পারি। এখন তুই ওই যে কাঠের দোকানের ভাড়া উঠেছ? হ্যাঁ উঠাইছিলাম। টাকা কই? কিছু টাকা আমার খরচ হয়ে গেছে, আর কিছু টাকা আমার এক ফ্রেন্ডে লোন দিছি। আগামী মাসে 2 তারিখে দিব। আমি গেলাম। দাঁড়া, কথা তো আমার এখন শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, কি করবা কও? ওই যে বরিশালে মফিজের মাইয়া আমার কাছে আইছিল। আচ্ছা ঠিক আছে, আইসে ভালো হয়েছে। কি মুস্কান? মুস্কান তোমার কাছে আইছিল? না মানে আইছিল মানে ওই যে রাস্তায় আমার লগে দেখা হয়েছিল আর কি। সে তো আত্মহত্যার হুমকি দিতেছে। ক এইসব কথা আমি তোর বাপ হয়ে শুনতে আমার কেমন লাগে? আরে ওইসব কিছু না, ওইসব তুমি বাদ দাও তো আব্বা, ওটা নর্মাল জিনিস। মনো আব্বা আর বাপ হয়েছে একজন শয়তান প্রকৃতির লোক। তার পড়াশোনা বন্ধ করে দিয়ে তারা বন্দি করে রাখতে চায়, ফালতু লোক। আচ্ছা বুঝলাম, হ্যাঁ বাপ যাই হোক, ওই কি যেন নাম বললি, মুস্কান না ফুসকান নাকি, যাই হোক মুস্কান। তো এখন বিষয়টা হলো তোর কাছে আমি একটু জানতে চাই যে ওই মাইয়া হিসাবে তোর কাছে কেমন লাগে? মাইয়া আছে মানে যে ভালো মন্দ মিলায় আছে আর কি আব্বা। তো আমার কাছে কিন্তু বিষয়টা খারাপ লাগে না, মাইয়াটা আমার কাছে ভালোই লাগলো, আদব লেহাজও ভালোই। তো তোর ওই তোকে ওই বিষয়টা নিয়ে আমি আর বাপের সাথে একটু আলাপ করতে চাই, তুই কি বলিস? না আব্বা প্লিজ, তুমি তার বাপের কাছে এই বিষয়ে কোনো কথা কইবা না। আমি চাই না আমার বাপ তার কাছে ছোট হোক। তোমার একটা সম্মান আছে আব্বা, আমগো এলাকার চেয়ারম্যান, তার লগে আমার রাস্তা দেখা হয়েছে। সে আমার কি কিছু জানো?
কয় তোমার আব্বা হচ্ছে এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, তার সম্মান মানে পুরো এলাকার সম্মান, তারে যদি কেউ অসম্মান করে তারে দুনিয়ার থেকে ফেলাই দিব। এই কথা শোনার পরে আব্বা বুঝো আমার বুকটা কত বড় হয়েছে, আমার কত ভালো লাগছে। প্লিজ আব্বা, তুমি ভুলো তার আব্বার কাছে যা, তুমি ছোট হইবা না, নত হইবা না, তুমি কোনো কিছু বলবা না। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব অতি ভালো মানুষ, সে যে এইভাবে বলবে এটা ঠিকই আছে। কিন্তু মানে আমি যেটা চিন্তা ভাবনা করছি যে তোদের এই বিষয়টা নিয়ে আমি আর পানি ঘোলা করতে দিতে চাই না, এটা সমাধান হোক, এটা আমি চাই। এই জন্য চিন্তা ভাবনা করছি যে চেয়ারম্যান সাহেবরে দিয়ে আর বাপের কাছে কথাটা পারাতে চাই। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। না কিন্তু একটু তোর কাছে আমার একটু জানা দরকার যে মানে ওই মেয়েটার প্রতি তোর কোনো অসন্তুষ্টি আছে কি? না না আব্বা, মোটো মানে কোনো অসন্তুষ্টি নাই, একদম ঠিক আছে আব্বা। আচ্ছা আব্বা তাহলে আমি এখন যাই। যা যা যা। আমি গেলাম আব্বা। আরে যা। আব্বা আমি তাহলে ঘরে যাই, ভাত খাই। হ্যাঁ যাই। আপনি ভাই আজকে আপনার যাবে খেতে ইচ্ছে করে সব খাবার অর্ডার করুন, ফিট কিন্তু আমি দিই। আরে কি বলো, আমি তো তোমাকে বলতে চাচ্ছিলাম যে যা যা তুমি খেতে চাও তুমি অর্ডার করবে। না না না, আজকে ফিট আমি দেবো তো। আচ্ছা ঠিক আছে, ওকে, যা বলো তাই হবে। হ্যাঁ মুস্কান কও কি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। আরে নতুন নতুন বিয়ে করে রং বিরঙিন রোমান্স কইরা রাস্তা দিয়ে হাইটিয়া যায়, ফাইটিয়া যায়, আচ্ছা বইয়ের বুক খানা ফাইটিয়া যায়। হ্যাঁ কি ধরে? আরে বকুল ভাই তুমি? ওই আমি যাচ্ছি একটু বাজার করতে, বাসায় মেহমান আইছে তো, খুব দ্রুত যাইতেছি। যদি কথা যদি খুব বেশি লম্বা হয় তাহলে পরে কথা কর, নাইলে আমি 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 গেলাম। আচ্ছা শোন, আগে বাজারে পরে যাইস, আগে আমরা চা খাবো। না আমি চা খাওয়ার টাইম নাই রে ভাই, আমার তাড়া। বেশি লম্বা চড়া কথা থাকলে আমি বাজারটা করে ধাপ করে দিয়ে আসি, দিয়ে আসার পর আপনি আরামে করে কথা বলে নেবেন। বাজার পরে আগে কথা। তুই মফিজ চাচার মাইয়া মুস্কানের নামে কি উল্টা কথা কইছিস মিলনের কাছে? মিলন রে? হ্যাঁ মিলন রে আমি কি কমু? কেন কি হয়েছে? ও সেই তো আমার মুস্কান নামে উল্টা পাল্টা কথা কইছে। কি মিলন মুস্কানের নামে তোর কাছে উল্টা কথা কইছে? হ্যাঁ। কি কথা কইছে? আমারে কইছে কি জানিস বলটু, মাতবারে ফুলা বকুল আছে না, হে নাকি মুস্কান রে এক রাতের লাগা হোটেলে নিয়ে ফাইলিং মারি আইছে। আমিও লগে লগে কইছি তার সাথে দীর্ঘদিনের প্রেম রয়েছে তার, সে হোটেলে নিয়ে তারে ফাইলিং মারুক নাকি ফটিস টু ফাইট করুক, যা খুশি তাই করুক, তাতে তোমার সমস্যাটা কোথায়? লিসা কোথায় জানি গেল, যাওয়ার সময় জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, বললো না, খালি বললো যে গেলাম। কলেজে টলেজে হয়তো গেছে। কেন? কিন্তু ভাবি আজকে তো কলেজ বন্ধ। ও তাহলে একটা ফোন কর, ফোন করে জিজ্ঞেস কর কোথায় আছে। আমার তো জানার প্রয়োজন নেই, আমি তো জানিও কোথায় গেছে। গুড, ভেরি গুড, তুই ভালো করছিস, ভালো কথা কইছিস। আয় তোরা একটা স্পেশাল চা খাওয়ামু। ফোন তুই যে মিলনের দাঁত ভাঙা জবাব দিছস, এটা কোনো তুলনা হয় না। বাপের বেটার মতো কাজ করছিস। তা বাপের বেটার মতো কাজ করবো না, হ্যারে কি আমি ডরাই নাকি? হ্যাঁ, সে কি নিজের তোমার মতো মনে করে নাকি? দরকার পড়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমি আমার বাড়ি চলে যাই মানে? তুমি কেন ওর জীবনটা নষ্ট করে দিয়ে এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? তার মানে কি, তাহলে কি তুমি লোক দেখানোর জন্য কয়েকদিনের জন্য ওকে বিয়ে করছিলা? না ভাবি, আমি তারে ভালোবাসা বিয়ে করছি। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুল
আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।